হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনাদের সবাইকে প্রধান পরিবারের রান্নাঘরে স্বাগতম জানাই। আজকে আমি ঘরে বানানো সহজ পদ্ধতিতে কিভাবে বিরিয়ানি বানানো যায় তার রেসিপিটি বলতে চলেছি। আমি আলুগুলোকে দুটুকরোভাবে কেটে নিয়েছি। এরপর আলুগুলোতে নুন, তেল, আদা গুঁড়ো, বিরিয়ানি মশলা দিয়ে প্রেসার দেখতেই পাচ্ছেন এগুলোকে আমি নামিয়ে রাখবো। তারপর দেখতেই পাচ্ছেন আমি কড়াতে তেল নিয়েছি। তেলটা গরম হওয়া অবধি একটু ওয়েট করছি। তেলটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে আমি আলুগুলিকে কড়াইয়ে দিয়ে দিচ্ছি। তেল গরম না হলে আলুগুলি দিলে তো কড়াই লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আপনারা এর দিকে লক্ষ্য রাখবেন তেলটা যেন গরম হওয়া চাই। আমি সব আলুগুলোকে আস্তে আস্তে করে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এই পদ্ধতিটা আপনারা মনে রাখবেন। এই পদ্ধতিটা ফলো করে আপনারা খেয়ে বুঝতে পারবেন কতটা সুস্বাদু হতে পারে। বাইরের থেকেও আপনারা ভালোভাবে ওর ঘ্রাণটা পাবেন। খুব সুন্দরভাবেই রেসিপিটি বানানো হচ্ছে। সহজ পদ্ধতিতে আপনারা ঘরে সব কিছু জিনিস ওগুলো ঘরে থাকে, মোটামুটি সবার ঘরেই ওই জিনিসগুলো দিয়েই আমি রেসিপিটি তৈরি করছি। এরপর আমি 500 গ্রামের মতন চাল নিয়েছি। ওই চালটা আধা ঘন্টার মতন ভিজাতে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন চালটা বেশ বড় বড় দানা আকারের হয়েও গেছে, ঝুরঝুরেও হয়েছে। এরপর আমি এরপর আমি পেঁয়াজটা তুলে নেব। এই দেখুন মধ্যে তুলে নিয়েছি। এরপর পেঁয়াজটা এরপর কড়ার মধ্যে আমি করে কেটে রেখেছি দুটো পেঁয়াজ, সেই দুটো পেঁয়াজ আমি ভাজতে দিয়ে দেবো। বাদামি কালারের হলেই আপনারা আদা রসুনকে দেবেন। পেঁয়াজটি বাদামি কালারের হওয়া অবধি আপনাদের অল্প আছে ভাজতে হবে। এরপর আমি এক কোয়া রসুন, আদা টুকরো আমি নিয়ে নিয়েছি মিক্সিতে গ্রাইন্ড করার জন্য। আমি মিক্সিতে গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করা হয়ে গেছে আর আপনারাও দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো আমার বাদামি রঙের হয়ে গেছে। এরপর আমি আদা রসুনও দিয়ে দিয়েছি। আদা রসুনটাও কম মাছের মধ্যে আমি ভাজতে শুরু করেছি। আদা রসুনটাও কম মাছে ভাজতে থাকবো যতক্ষণ না ওই কড়ার মধ্যে এখানে বিরিয়ানির চালটায় লবণ দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এখনও হয়নি বিরিয়ানি চালটা, আরও একটু হতে বাকি আছে। বিরিয়ানি চালটা আপনারা একটু খেয়াল রাখবেন না লঙ্কা গুঁড়ো,
ফোটে, হাফ সিদ্ধের থেকে একটু বেশি, অর্থাৎ 60% চাল ফোটা জরুরি। আর আমি এখানে চালটাও ছেঁকেও নিয়েছি। দিয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই মাংসটা এবারে আমরা প্রেসার কুকারে 1 থেকে 2টা সিটি আমরা মেরে নেব, যাতে তাড়াতাড়ি খুব সহজেই হয়ে যায়। আমাদের হাতে একটু টাইম কম ছিল, তাই আমরা প্রেসার কুকার ইউজ করেছি। আপনারা চাইলে কড়াতেই করতে পারেন। এখানেও দেখছি আলুটা সিদ্ধ হয়েছে কিনা, আর অল্প পরিমাণে আলু সিদ্ধ হওয়ার জন্য বাকি আছে। এরপর চালটাই দেখতে পাচ্ছেন, চালটা খুব ঝুরঝুরে হয়েছে, এরকম ঝুরঝুরে থাকা দরকার। আর আমি এখানে নিয়ে নিয়েছি জায়ফল, জায়ত্রী, দারচিনি, লবঙ্গ, এলাচ, সব শুকনো মশলাই কড়াই ভেজে পাঠবেন। এরপর আমি একটা ডেকচি নিয়েছি, ডেকচির মধ্যে ঘিটা গরম করে ওই ঘিটা ডেকচির গায়ে ওটা মাখিয়ে নিব। ভালোভাবে মাখিয়ে নিলে কী হয়, বিরিয়ানির মধ্যে মানে ভালোভাবে ওই বিরিয়ানির মধ্যে ঘিয়ের গন্ধটা মিশে যায়। আপনারা এই টেকনিকটা ইউজ করতে পারেন, এটা কিন্তু খুব সুন্দর। এরপর আমরা বিরিয়ানির চালটা আস্তে আস্তে করে একটা ধাপে দিয়ে দেব, সমান করে একটা ধাপে বিরিয়ানির চালগুলোকে আমরা দিয়ে দেব। ওগুলোকে হাত দিয়ে আমি সমান করে দিচ্ছি। বিরিয়ানির চালটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঝুরঝুরে হয়েছে। আমরা একটা ধাপ সাজিয়ে নিব। এরপর আমরা বিরিয়ানির উপরে আলু আর মাংস দিব। আমরা এরপর আলুগুলোকে বিরিয়ানির মধ্যে সাজিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি আলুগুলোকে বিরিয়ানির মধ্যে সাজিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই রকম আলুগুলোকে সাজিয়ে নেবেন, যাতে বিরিয়ানি যখন কাটবেন তখন আলুগুলো না ভাঙে। এইভাবে সাজিয়ে নিলে কি হয়, আলুগুলো ভাঙে না। বিরিয়ানি যখন কাটার সময় আলুগুলো ভাঙে না, গোটা গোটাই থাকে। সেই জন্য আমি আগে বলবো আলুগুলোকে সাজিয়ে নিতে, তারপর মাংস দিতে। তারপর একটা ধাপে মাংস দিয়ে দিলেন। এরপর ওই মাংসগুলোকে সমানভাবে সাজিয়ে নেবেন। গ্রেভি, মাংস সব, আলু টালু সব দিয়ে দিবেন। এরপর আমি ওগুলোকে সমানভাবে সাজিয়ে নিব। সমানভাবে সাজিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন আপনারা। কত সুন্দর মাংসের রং হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আলুটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আপনারা বুঝতে পারবেন না কতটা সুস্বাদু হতে চলেছে এই বিরিয়ানিটা। আপনারা সত্যি বলছি ঘরে একবার ট্রাই করে দেখবেন, খুব সুস্বাদু। এরপর আমি বিরিয়ানি মশলাটা ওর ওপরে একটু ছড়িয়ে দিচ্ছি। এরপর একটু আমি গোলাপ জল একটু ছড়িয়ে দিচ্ছি, 1 চামচের মতন গোলাপ জল ছড়িয়ে দিচ্ছি। এরপর আমি ভিনিগার দিচ্ছি। ভিনিগার দিয়ে দিয়েছি। তারপর আমি দিচ্ছি কেওড়ার জল। কেওড়ার জল 1 ছিপি দিচ্ছি। কেওড়ার জল 1 ছিপি দিচ্ছি আমি। এরপর আমি বেরেস্তার জন্য ভেজে রাখা পেঁয়াজগুলি উপরে ছড়িয়ে দিচ্ছি। যতগুলো পেঁয়াজ ভাজা আছে তার থেকে আমি অর্ধেক পেঁয়াজ এর ওপর ছড়াচ্ছি। তারপর আমি চাল দেওয়ার পর আবার পেঁয়াজগুলো ছড়াবো। দেখতেই পাচ্ছেন চারিদিকে সমানভাবে আমি অল্প অল্প করে ছড়িয়ে দিচ্ছি, যাতে এরপর আমি ভাজা মশলাগুলো যে গুঁড়ো করে রাখা ছিল, ওই গুঁড়ো করে রাখা ভাজা মশলাগুলোকে ছড়িয়ে দিচ্ছি। ভাজা মশলা দিলে কি হয়, ওর স্বাদটা একটা ভাজা মশলার একটা গন্ধটাই আলাদা।
ঘরে তো তৈরি করা ভাজা মশলার গন্ধটাই আলাদা, ওটা দিলে স্বাদটাই পাল্টে যায়। এরপর আমি হালকা করে ঘি ছড়িয়ে দিচ্ছি, 2 থেকে 3 চামচ আপনারা ঘি দিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। আমি 2 চামচ দিয়েছি। এরপর আমি এর ওপর আরেকটা লেয়ার ভাত দিয়ে দেব। আস্তে আস্তে করে আপনারা ভাতটা দিয়ে দেবেন। দেখতেই পাচ্ছেন আমার ভাতটা ভালোভাবে ফোটেনি, একটু ফুটতে বাকি আছে। ওই যখন আমি স্টিমে দিব বিরিয়ানিটাকে, তখনই ওই স্টিমের মধ্যেই ভাতটা আমার সেট হয়ে যাবে। আমি লেয়ারটা সমান করে দিচ্ছি ভাতটা। তেজপাতাগুলো আমি তুলে রেখে দিচ্ছি সাইডে। এরপর ভাতগুলো আমি সমান করে দিয়েছি, সব ভাত দিয়ে দিয়েছি। এরপর অপর দিক থেকে আমি বেরেস্তা, পেঁয়াজের যে বেরেস্তা ভাজা ছিল, ওই পেঁয়াজের বেরেস্তাগুলোকে আমি ছড়িয়ে দিচ্ছি চারিদিকে। এখানে বলতে গেলে আমি শুধু করিনি, আমার শাশুড়িও আমাকে সাথ দিয়েছেন, তাই ওনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে সাথ দেওয়ার জন্য। আপনারাও একটু সাথ দিলে আমার ভালো হয়। আপনারা যদি আমার চ্যানেলকে ফলো করেন, লাইক করেন, আমার সাবস্ক্রাইব করেন, তাহলে আমিও একটু অন্যান্য ব্লগ করার জন্য সাহস পাবো। এরপর আমি ভাজা মশলা ছড়িয়ে দিচ্ছি চারিদিকে, যে গুঁড়ো করে রাখা ভাজা মশলা রয়েছে ওগুলোকে আমি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বিরিয়ানির ওপর বেরেস্তা ছড়িয়ে দেওয়ার জন্য কীরকম হচ্ছে। এরপর আমি এভারেস্টের বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি। এরপর আমি ঘি, গরম করে রাখা ঘি, আমি 3 থেকে 4 চামচ ঘি ছড়িয়ে দেব। আপনারা চাইলে বেশিও ছড়াতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। এরপর আমি এটাকে ওই মাংসের গ্রেভিটা মাঝখানে একটু দিয়ে দিলাম, তেলের মতন গ্রেভিটা মাঝখানে একটু দিয়ে দিলাম। এরপর দেখতেই পাচ্ছেন আপনারা এখানে একটু আমি ইতর ছড়িয়ে দিব, যাতে সুগন্ধটা আসে। বিরিয়ানির যে সুগন্ধটা এরই কারণে আসে, সেই সুগন্ধটা আনার জন্য আমি একটু ইতর ছড়িয়ে দিলাম। এরপর আমি দুধ আর কেশর গুলিয়ে রেখেছিলাম কিছুক্ষণ আগে, ওই দুধ কেশরটা ওপর দিক থেকে একটু ছড়িয়ে দেব, যাতে বিরিয়ানির কালারটা খুব সুন্দর আসে। দেখতেই পাচ্ছেন দুধের মধ্যে কেশরটা গুলে যেতে কী হলো ইয়েলো ভাবটা, মানে হলুদ হলুদ ভাবটা এসে গেছে। এরপর আমি বিরিয়ানির মধ্যে ওটা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে। এগুলো তো বাড়িতে থাকেই আপনাদের, এগুলো সব কিছু বাড়িতে থাকা সরঞ্জামগুলো দিয়েই আমি ঘরোয়াভাবে সহজ পদ্ধতিতে বানিয়েছি, যাতে কোনো বাচ্চা যদি বায়না করে বিরিয়ানি খাওয়ার জন্য, আপনাদের কোনো কিছু দিয়ে অসুবিধা হবে না। খুব সহজেই আপনারা বাড়িতে বসেই বানিয়ে দেবেন, অল্প খরচে সব পরিবারে মিলে মিশে পেট ভরে খেতে পারবেন আনন্দ করে। এরপর আমি চাপা দিয়ে দিলাম। এরপর আটা মাখানো আছে, ওই আটাগুলোকে আমি সাইডে সাইডে করে, যাতে ভাপটা বেরিয়ে না আসে বাইরে, সাইডে সাইডে করে আমি ওগুলোকে আটকে দিচ্ছি। ভালোভাবে আটকাবেন, যদি বাইরে ভিতর থেকে কোনো বাইরে যদি ওই ভাপটা চলে আসে, বা বাইরের দিকে যদি ভিতরের গন্ধটা ভাপটা চলে আসে, তাহলে স্টিমটা ভালোভাবে হবে না। বিরিয়ানিকে যখন আমরা স্টিমে দিব বা আমরা ভাপে দিব, তখন এটা খুব জরুরি। আটার ডো একটা করতে হবে, শক্তও নয় নরমও নয়, মিডিয়াম সাইজে আমরা বানিয়ে আটার ডোটাকে চারিদিকে দিয়ে দিই।
দেখতেই পাচ্ছেন আমরা দুজনে মিলে হাটের ডোরটাকে খুব সাবধানে দিয়ে দিচ্ছি যাতে এক টুকরো ফাঁক ফোকর না থাকে। আপনারাও ওইদিকে একটু লক্ষ্য রাখবেন যাতে ফাঁক ফোকর না রয়ে যায়, এইদিকে একটু লক্ষ্য নজর রাখলে ভালো হয়। দিলে কি হয়, বিরিয়ানির যে মশলার সঙ্গে মাংসের মশলার সঙ্গে বিরিয়ানিটা ভাপে দেওয়া হয়। আমি এখানে তাওয়া রেখেছি, তাওয়ার ওপরে আমি বিরিয়ানিটাকে রেখেছি। এখন আমাদের বিরিয়ানি পুরো রেডি। দেখতেই পাচ্ছেন কীরকম ঝুরঝুরে বিরিয়ানি হয়েছে, আর বিরিয়ানির কালারটাও মারাত্মক অসাধারণ হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন ঝুরঝুরে বিরিয়ানি। আমি এখানে আলুগুলোকে বেছে রাখছি, আর এখানে আমার ভাই বিরিয়ানি খাচ্ছে। দেখতেই পাচ্ছেন বিরিয়ানি আলুটাও খুব সুন্দর সিদ্ধ হয়েছে। ও এই ফার্স্ট বাইটটা নিল। খুব সুন্দর সিদ্ধ হয়েছে, সাধারণ সিদ্ধ হয়েছে। এইভাবে আপনারা আমার পাশে থাকুন, আমার ব্লগে আপনারা উপস্থিত থাকুন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। টাটা, বাই বাই। সবাইকে নমস্কার জানাই, শুভ সন্ধ্যা।